হাতীবান্ধা উপজেলার নওদাবাস বাজারের পাশের পুকুর থেকে মিলল ৫০০ টাকার নোট। এই ৫০০ টাকার নোটগুলি সকালবেলায় উঠে দেখে এলাকাবাসী। ৫০০ টাকি নোটগুলোতে দেখা যায় ছেঁড়া নোটগুলো পুকুরের পানিতে ভাসছে এবং প্রত্যক্ষদর্শীরা কানাঘুষা করছে কে বা কাহারা পুকুরের পানিতে এই নষ্ট টাকাগুলো ফেলে দিয়ে যায়। সকালেই উঠে টাকাগুলো দেখতে পান অত্র এলাকার বাসিন্দারা। দেখলাম ওই যে মানে একজন আগে গেছিল, দেখার পর ভাটির কাছে 2-3টে নোট উগলে দেখলো, দেখার পর মানে ওই রাস্তার মধ্যে তারপর ধাপে দেখলো অনেক টাকা পড়িয়েছে। পড়ার পর আমাকে ডাক দিল, আমি টাকাগুলো তুললাম, তুলিয়ে আমি মিনেল স্যারকে ডাক দিয়ে দেখালাম টাকাগুলো। দেখার পর পরে মেম্বারের হাতে আসি টাকাটা জমা দিয়েছেন। আরো আছে নাকি পুকুরের মধ্যে? তা কইতে পারি না, টাকা যেটা আমরা পাইছি। আজকের সকালবেলা কে যেন ওই টাকাগুলো আমাদের বাড়ির পাশে, মিনারেল স্যারের বাড়ির পাশে, এই টাকাগুলো পুকুরের মধ্যে ছিটে দিয়ে গেছে। ঠিক আছে, টাকাগুলো সব ভালো টাকা, কিন্তু টাকাগুলো সমস্যা আছে একটা, এইরকম সমস্যা, এই সমস্যা এইরকম, এই যে এইরকম সমস্যা। টাকাগুলো সব ভালো টাকা, টাকাগুলো সমস্যা হচ্ছে এইরকমই। এই টাকা বা কে বা কাহারা রাতের মধ্যে পুকুরের মধ্যে ছিটে দিয়ে গেছে। এখন আরো যে টাকা আছে নাকি, এটাই টাকাগুলো, এটাই সব টাকা ভালো টাকা, জাল টাকা না, জাল টাকা না, না না না, টাকা ভালো সব, পানিতে ছেড়ে দিয়ে গেছে। কত পিস আছে একটা গন্ত আইডিয়া করি? ওই তো দেখা যায় টাকা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 20, 25, 26। প্রশাসনকে ফোন দাও মোটামুটি এখানে দাও না, তোমার একটা যেদের কোনো রে বাবা সমস্যা কই 74 টাকা আছে, মূল গন্ডং তো 74 টাকা, তার মধ্যে 100 টাকা বিদা আছে কটা, 100 টাকা আছে। হ্যাঁ হ্যাঁ যাইতেছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। এত টাকা আমরা ভাত খেতে পারি না, আর এরা মগান পুকুরের মধ্যে ছিটি দিয়ে যায় টাকা। টাকা চৌকি দেখি না আমরা। হ্যাঁ যেতে কোনো আস্তে আস্তে কোনো কইটা পূরণ টাকাগুলো তো, এই টাকাগুলো ভালো টাকা তো, এগুলো ব্যাংকে দিলে তো শেষ করে দিত।